হ্যালো ফ্রেন্ডস, সুপ্রভাত। আমি রীতা এয়ার ফ্যামিলি ব্লগসের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। সকালটা আজকে শুরু করছি চা দিয়ে। তার কারণ হলো বাইরে সকালবেলা ঘুম থেকে উঠে থেকেই দেখছি বাইরে বেশ পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি। তো ওই জন্য মেয়েকে টিউশন দিতে যেতে পারিনি। তা সকালবেলা উঠতেও দেরি, যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ওই জন্য একদম মেয়েকে টিউশনে দিতেও যেতে পারিনি, আর ও নিজেও যেতে পারেনি, যেহেতু ও সাইকেল নিয়ে যায়। ওর এখনও রেনকোট কেনা হয়নি, তো ওই জন্য যেতে পারিনি। তো এইদিকে চা মুড়ি খেয়ে দিয়ে একেবারে সকালবেলাটা তড়িঘড়ি একেবারে পড়ে গেছে। তার কারণ হলো ওই যে বললাম, আজকে মেঘলা ওয়েদারে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওই কারণের জন্যে। তারপর এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি। ভাতের জলটা তো বসিয়েই দিয়েছিলাম, আর এসে দেখছি ভাতটা পুরো ফুটে একেবারে গ্যাসময় পড়ে একাকার কাণ্ড হয়ে গেছে, যেহেতু গ্যাসের আঁচটা জোর করা ছিল। তো বর গিয়েছিল বাজারে, কেননা আজকে বৃষ্টির ওয়েদারে বরের আজকে ইচ্ছা গেছে যে একটু মাছ খাবে। তো বলেই গিয়েছিল যে দেখি ভোলা মাছ যদি পাই ভোলা মাছ নেব, আর নাহলে ইলিশ নেব। তো বৃষ্টি পড়ছে, এই দুটো মাছই খুব ভালো লাগে খেতে। তো ওই জন্য গিয়েছিল। তো গিয়ে আজকে বললো যে সাদা ভোলা পাইনি, তো এই লাল ভোলা পাইনি, সাদা ভোলা পেয়েছি। তো সেইটাই একেবারে ভালো করে কেটে বেছে নিয়ে এসেছে। আর বাজার থেকে কেটে বেছে আনলে খুব সুবিধে হয়, এসে খালি ধুয়ে নিয়েই রান্নায় বসানো যায়। সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে, তার উপরে আবার যদি দেরি করা হয়, তো রান্না সকালবেলা দেরি করে উঠলে এমনি কোনো কাজের অসুবিধে হয় না, কিন্তু এই রান্নাটাই দেরি হয়ে যায় করতে। তো একদিকে প্রেশার কুকারে ডাঁটা আলুর তরকারি বসিয়েছি, আর এইদিকে মাছ ভেজে নিয়ে তারপর এই যে মাছের ঝালও বসিয়ে দিয়েছি। তো মাছগুলো এত ফ্রেশ ছিল, এখনও দেখো ভাজার পর দেখা যাচ্ছে যে মাছগুলো কিন্তু পুরো বেঁকে গেছে। তো টাটকা মাছই এরকম কড়াতে তেল দিলে বেঁকে যায়। মাছগুলো যেমন টাটকা ছিল সেরকম কিন্তু ফ্রেশ খেতেও ছিল। আর ভোলা মাছ মানেই তো উপর থেকে ধনেপাতা ছড়াতেই হবে। আমি ভোলা মাছে পেঁয়াজ রসুন দিইনি, তার কারণ হলো খাওয়ার পর এত গ্যাস অম্বল হয়, তো ওই জন্য আমি আর পেঁয়াজ রসুন দিইনি। আদা বাটা, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েই করেছি সমস্তটা। আর উপর থেকে ধনেপাতা না দিলে একেবারে ভোলা মাছের টেস্টটা একেবারে অসম্পূর্ণ থেকে যায়। তো ওই জন্য একটু ধনেপাতা ছিল, যেহেতু বাজার করা হয়েছিল সোমবার দিনকে, তো ধনেপাতা ছিল, সেটাই একেবারে ভোলা মাছের ওপর অংনম করে না ছড়ালেই হচ্ছে না। আর আজকে তো একেবারে সকাল থেকে বৃষ্টি, তার সঙ্গে একেবারে সিম্পলের ওপর অসাধারণ একেবারে লাঞ্চ। তো রান্না বান্না হয়ে যাওয়ার পর দেখো এক গামলা পুরো বাসন পড়েছে। তো দেখছি বৃষ্টি মোটেই থামছে আর না। বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে আমার কিন্তু সমস্ত কাজ বাজ সব দেরি হয়ে যাবে। তো এই জন্য বৃষ্টির মধ্যেই একেবারে নেমে পড়লাম কাজ বাজ করতে। আমার এমনি বৃষ্টির মধ্যে কোনো কাজ নেই, এই বাসনগুলো মাজাটাই যা একটু বৃষ্টির মধ্যে বেরিয়ে কাজ করতে হবে। আর আমার যেরকম এখনও সেই এটা হয়ে উঠছে না যে একটা ঘরের মধ্যে একটা যে বেসিন লাগাবো। রান্না কাজে আমি সিঙ্ক লাগালেই লাগানো যায়, কিন্তু সিঙ্ক লাগাতে গেলে আবার সেই বাসন জলের ট্যাঙ্ক লাগাতে হবে। তো ওই জন্য একটু অনেকটাই খরচা সাপেক্ষ, মধ্যবিত্ত ঘরে সংসার চালিয়ে এখনকার যা দিন পড়েছে, তো এখন সংসার চালিয়ে আবার এই নিজের শখ পূরণ করা, ওটা একটু সাধ্যের বাইরেই চলে যাচ্ছে। তো দেখা যাক, ভগবান যবে দিন দেবে তবে হবে। তার ইচ্ছাতেই সমস্ত কিছু হয়। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সমস্ত বাসন কোসন সব কিন্তু মাজা হয়ে গেল। এরপর এই যে বালতি করে জল ভরেই রাখি, আর দুটো গামলা রেখেছি, একটা গামলাতে বাসন ধুই আর একটা গামলাতে কিন্তু বাসন রাখি। এতে আমার অনেকটা সুবিধেও হয়। আর আগে তো এমনি ছাদের মধ্যে মেলে দিতাম,
তো সেটার থেকে এটা মনে হচ্ছে অনেকটা সুবিধেই হচ্ছে। আমার মেয়েও এক এক সময় এসে কী করে, গামলাটাকে তুলে ধরে ভিতরে রেখে দেয়। সন্ধেবেলা দুপুরবেলা যেহেতু খাওয়া দাওয়ার পর একটু শোয়া হয়, তো একটু না শুলে শরীরটাও একটু হানচান করতে থাকে। তো যেহেতু শোয়া হয়, সন্ধে পার হয়ে যাওয়ার পর তার মানে সন্ধ্যের সময় একেবারে ওপরে ওঠা হয়। তো সন্ধে দিতে আসা হয়, তখন মেয়ে কোনো সময় হয়তো ছাদে উঠলো একটু বিকেলবেলার দিকে, তখনও গামলাটাকে ধরে উপরে মানে ঘরের ভেতরে ঢুকিয়ে নেয়। আর নাহলে আমি যখন সন্ধে দিতে আসি তখন আমিও ভেতরে ঢুকিয়ে দিই। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, আজকে তো সেই সবের কোনো বালাই নেই যে বাইরেই রাখতে হবে। তো একেবারে বাসন টাসন মেজে নিয়ে ওই শুধুই একটা টুলের ওপরে বসিয়ে রেখে দিয়েছি ভিতরে। তো জল ঝরে গেলে একেবারে বিকেলবেলা যখন চা করতে আসবো তখন বাসনগুলোকে গুছিয়ে নেব। আর যেহেতু বাসন মাজার জল সখরি জল, আর ছাদে যেন আমার হরিমনসা থাকে, তো ওই জন্য একটু ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। একেবারে জলটা বেরিয়ে যাওয়ার পর তারপরে এই যে বৃষ্টি যা হচ্ছে সারাদিনে, একেবারে পরিষ্কার জল কিন্তু একেবারে বেরিয়ে যাবে, মানে পুরোটা ছাদটা ধোয়া হয়ে যাবে। তো যাকে যাক, আমার ওইখানে কিন্তু বাসন টাসন সব কিছু ধুয়ে হয়ে যাওয়ার পর আমি তো একেবারে ভিজে কাক হয়ে গেছি। তো তারপর এসে একেবারে সোজা একেবারে বাথরুমে ঢুকে একেবারে স্নান টান সেরে নিয়ে তারপর চলে এসেছি বাসি বিছনা গোছাতে। তো এই যে আমি প্রতিদিনই বলি যে আমার বিছনাটা একেবারে মানে আমার একটু সময় নিয়ে গুছোলে আমার যেন মনে হয় যেন কি একটা কাজ হয়নি, বা কাজটা আমার কোনো কাজে আমি মন বসাতে পারি না। তো ওই জন্য আমি এখানে বিছনাটাকে একটু আমি সময় নিয়ে সুন্দর করে গোছাই। আর যেহেতু আমার দেখো বেডশিট অর্ডার করা হচ্ছে না, আর এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল বেডশিট, তো তার জন্য কিন্তু আমার পিলো কভার নেই। যে কটা পিলো কভার ছিল সেই কটা দিয়েই কাজ চালানো হচ্ছে। আর পাশ বালিশেরগুলো তো একদমই মানে হয়ে উঠছে না, তো ওই জন্য ওইগুলোকে চাদর ঢাকা দিয়ে দিয়েছি যাতে মানে দেখতে একদম খারাপ না লাগে। আর তারপরে এই যে বিছনার চাদরটাকে আগে টান টান করে রেখে দিচ্ছি। আসলে এরকম বিছনাটাকে টান টান করে রাখলে না এত সুন্দর দেখতে লাগে। আর যখন বাইরে থেকে যখন ঘরের ভেতরে ঢুকি তখন এত ভালো লাগে, নিজেকে নিজেই মানে কি ভালো লাগে যে ঘরটা সত্যি খুব সুন্দর গুছানো, খুব সুন্দর। তো অন্যদিকে চোখ যায় না, মানুষের ঢুকেই আগে বিছনার দিকেই চোখ যায়। তো সেই দিকে ওই জন্য সবসময় আমি বিছনাটাকে টিপটপ গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে অনেক দিন মানে গত 2-3 দিন যাবৎ আমার কিন্তু এই টিভি মোছাই হচ্ছে না। আর আমার ঘরটা এতটাই মানে ড্যাম্পের ঘর, তো মানে টিভি থেকে ড্রেসিং টেবিল থেকে মানে জল সরতে থাকে মানে বৃষ্টির ওয়েদারে। আর কালকে যেহেতু একটু রোদ্দুর উঠেছিল, আজকে তো একেবারে সারা দিন পুরো রাত ভর পুরো বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সেই জন্যে ভাবলাম যে না, আজকে একটু পরিষ্কার করে কলিং দিয়ে মুছে রাখি। আর যেহেতু একটু নাড়াঘাটা হয়েছে, আর তারপরে একটু ধুলো তো উড়েইছে, আর আমার নাকও সরসর করছে। তো জানি না কি হবে, তার উপরে তো আজকে আমি বৃষ্টিতে ভিজেছি। তো যা হবে দেখা যাবে, কিন্তু ওই যে আমাদের মানে গৃহিণীদের ঘরে বসে থাকলে তো হবে না, আমাদের যা কাজ থাকে সেইগুলো আমাদের সময়ের কাজ সময়ে করতে হয়। আর তো আমাদের যে বসে একটু রিল্যাক্স করব, যে বৃষ্টি থামুক তারপর কাজ করব, সেটা বড়জোর 5 মিনিট 10 মিনিট একটু এদিক থেকে ওদিক হওয়া যায়। এই ডিউটিতে আবার বেশিক্ষণ সময় নিয়ে কাজ করলে হয় না। তো একেবারে টিভিটাকেও পরিষ্কার করে নিয়ে টিভির টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, নিয়ে একেবারে কভারটাও আমি সুন্দর করে কিন্তু মুছে নিয়েছি। আর যা কিছু মুছছি আমি কিন্তু কলিং দিয়ে মুছছি। কলিং দিয়ে মুছলে না যে চটচটে ব্যাপারটা থাকে সেটা কিন্তু হয় না, তো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, একেবারে পুরো ঝরঝরে হয়ে থাকে, মানে তেল ছিটে ভাবটাই অত থাকে না। শুধু রান্নার জায়গাতেই যে তেল চিটে থাকে তা নয়, মানে ঘরের মধ্যেও এই ধুলোর মধ্যেও কিন্তু তেল চিটে থাকে। তো ধুলোগুলোকে যদি একটু হাতে সময় নিয়ে রান্নাবান্না করার পর আর এই ঘরদোর কাজ করার পর যদি একটু হাতে সময় নিয়ে এই কাজগুলো যদি করা যায়, তাহলে কিন্তু অতটাও মানে একেবারে কাজটা পড়ে ওঠে না। ওই যে যেটুকু কাজ করার হলে সেইটুকু যদি করি তাহলে হয়তো এতটা খাটুনি হয় না। কিন্তু
যেটুকু কাজ করার ওই যে খাওয়া দাওয়া, রান্না, বাসন মাজা, ঘরদোর মাজা, এইসব কাজ ছাড়াও যদি একটু এক্সট্রা করে যদি এই কাজগুলো করে রাখি, ঘর সুন্দর থাকে, তার উপরে ফার্নিচারগুলোও অত ধুলো ময়লা কিছু পড়ে না, আর বিশেষত দেখতে ভালো লাগে। বাইরে কোনো লোকের থেকে নিজে কোনটায় ভালো লাগবে বা নিজের কোনটা মানে দেখতে ভালো লাগছে, আমরা যখন কারোর ঘরে যাই তখন কিন্তু গুছোনো তেছোনো থাকলে সুন্দর কিন্তু আমাদের ভালো লাগে, কিন্তু তার পিছনে যে কতটা পরিশ্রম থাকে, তো সেটাই তো মানে যখন নিজেও যখন করে রাখি তখন তো বুঝতে পারি। কিন্তু পরিশ্রম হলেও এই যে শেষে গিয়ে এই যে ঘরটা যে একেবারে চকচকে ঝকঝকে হয়ে থাকে, তো এরপর কেউ যদি এসে বলে যে হ্যাঁ তোমার ঘরটা সুন্দর, বেশ পরিষ্কার ঝরিষ্কার আছে, ধুলো ময়লা নেই ঘরে, তো এইটা যেন মনে হয় যেন এক্সট্রা করে আমার পাওয়া হয়ে গেল। তো ওই জন্য আমি চেষ্টা করি সব সময় আমার ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আর দেখো আমি কিন্তু খাটের নিচটা, যেমন আমি খাটটাকেও পরিষ্কার রাখি, আর খাটের নিচেও কিন্তু সব সময় পরিষ্কার রাখি। আসলে বলে খাটের নিচই নাকি ভারী কিছু মালপত্র রাখতে নেই, তো রাখলে নাকি অনেক কিছু বাস্তু সমস্যা হয়। তো ওই জন্য আমি চেষ্টা করি সব সময় খাটের নিচটা পরিষ্কার করে রাখার। কিন্তু ওই যে চাল গমটা কোথায় রাখবো, তো ওই জন্য কোনো জায়গা পেয়ে উঠি না বলে চাল গম ওইটাই আমি যা খাটের নিচে রেখেছি, বাদ বাকি কিন্তু আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর দেখো আমার ঘর পরিষ্কার হয়ে যাওয়ার পর এই ছোট্ট স্বর্গটাকে যেরকমভাবে আমি নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে রাখি, একেবারে ড্রেসিং টেবিলটাও তোমাদের দেখিয়ে দিলাম যে কীরকম রেখেছি, তার মধ্যে আমিও একটু ক্যামেরার সামনে হাজির হয়ে গেলাম। আর এই যে এই কাপটা বরকে জন্মদিনে গিফট করেছিলাম, তো ও যখন চা খায় তখন বার করি, বাদ বাকি সময় ভিতরেই ঢুকিয়ে রাখি। আর এই যে ক্লিপটাও সামনের গোড়ায় রেখে দিই, কেননা যখনই দরকার হবে হাতের সামনে পেয়ে যাব। আর কুলারের ওপরে সমস্ত মানে রেগুলার মানে যেটা আমার লাগবে আজকেই সেইটা কুলারের ওপরেই রেখে দিয়েছি। আর বিছনার চাদরটাকে তো একেবারে টান টান করে রেখে দিয়েছি। তো তারপরে এই যে চলে এসেছি দুপুরে খেতে, আজকে সাদা ভাত আর যে ভোলা মাছের ঝাল আর আম কেটে নিয়েছি। এখন আমের সিজনে আম তো খেতেই হবে, আর সিজন চলে গেলে আর এই আম খাওয়া যাবে না। তো চলো তাহলে ভিডিওটাও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।